আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো ও গো মা 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 আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে একটা বাচ্চাকে জন্ম দেয় তাকে লালন পালন করে বড় করে মানুষ করে একটা মাই জানে সেই বাচ্চাকে বড় করতে গেলে কতটা কষ্ট হয় একটা বাপ আর একটা মায়ের সেই সন্তান যখন তিলে 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 বড় হচ্ছে সন্তান মায়ের কোলে পায়খানা করলো পেশাব করলো একটা বারের জন্য কিন্তু মা বলল না হতভাগা সন্তান তুই আমাকে ঘুমাতে দিস না খেতে দিস না আজ থেকে তুই সন্তান তুই অন্য ঘরে ঘুমাবি আমি মা অন্য ঘরে ঘুমাবো কোন মা বলতে পারবে এরকম সেই মা সন্তান কোলে পায়খানা করেছে তারপরেও সেই মা সুন্দর করে পরিষ্কার করে সেই সন্তানকে ঘুম পাড়িয়ে আবার শীতের রাতের বেলা বুকের মধ্যে টেনে নেয় সন্তানকে সেই বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেল সেই বাপ মা হাঁটতে পারে না চলতে পারে না যদি বাপ মা একটু বারান্দায় কি ঘরের মধ্যে পায়খানা করে ফেলে পেশাব করে ফেলে তখন ছেলের ঘাড়ে বাজ পড়ে তখন বউ বলে তোমার মা ঘরে বসে বসে হাঁকবে আর আমি পরিষ্কার করবো এই জন্য নিয়েছো আমারে হ্যাঁ রাগ করবেন না অনেক অনেক বৌমার যন্ত্রণায় অনেক শাশুড়ি অনেক শ্বশুর তারা রাস্তায় রাস্তায় ভিক্ষা করছে নিজে চোখে দেখা আমাদের কত মায়েরা আলাদা খায় আহারে সেই সমস্ত মায়েদের আজকে লানাত পড়বে সেই সমস্ত সন্তানদের উপর মা কি জিনিস কবি লিখছে জাদু মাখা মুখটি তোমার জাদু মাখা মুখটি তোমার দেখলে পারে মন আদর করে ডাকো যখন ওরে খোকা শোন আদর করে ডাকো যখন ওরে খোকা শোন জাদু মাখা মুখটি তোমার জাদু মাখা মুখটি তোমার দেখলে পারে মন আদর করে ডাকো যখন ওরে খোকা শোন আদর করে ডাকো যখন ওরে খোকা শোন বাবা যদি ছাড় বসাবি তোমায় ছাড়ব না বাবা যদি ছাড় বসাবি তোমায় ছাড়ব না আর কারো গোল দে মাগো প্রাণ জোড়াই না আর কারো গোল দে মাগো প্রাণ জোড়াই না ও গো মা 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 আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো আধারে রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো এইবারে দেখেন বুড়িমাটা কেন লিখেছি এখান থেকে শুরু সন্তান বড় হয়ে গেল সন্তানের বিয়ে হয়ে গেল আর সেই বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেল অনেক এরকম বাপ মা আছে খোঁজ নিয়ে দেখবেন যারা আলাদা খায় যারা রাস্তায় রাস্তায় ভিক্ষা করে কত সন্তান এইভাবে তারা মাকে অবহেলা করে বাপকে অবহেলা করে আমাদের নিজে চোখে দেখা সন্তান যদি রাত্রেবেলা বাইরে কাজ করে সবচেয়ে বেশি টেনশন করে তার বাপ আর তার মা ছেলেটা কোন সকালবেলা বাইরে গেল না জানি কি খেলো কি করলো ছেলেটা বাড়িতে এখন এলো না বাপ মা চিন্তা করছে আর বউ আরাম করে ঘুমাচ্ছে আহারে বউ মনে মনে করছে যাক সামনে নবী দিবস আসছে মোটামুটি একটা ভালো মোটামুটি একটা শপিং টপিং করতে হবে ভালো করে ঘুরতে হবে আরো লোকজন আসবে কুটুম আসবে গ্রামে জলসা হবে গজল অনুষ্ঠান হবে কত কি ভাবছে এরকম যে স্বামী কত মাইনে পেলো সেটা নিয়ে বৌমা ব্যস্ত আহারে আর বাপ মা তারা ব্যস্ত থাকে আমার সন্তানটা কি করলে ভালো থাকবে কি করবে না করবে এই নিয়ে বাপ মা ব্যস্ত থাকে ওই জন্য আল্লাহ পাক বলে ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগি করার পর
দ্বিতীয় নম্বর ইবাদত হলো তোর বাপ মায়ের প্রতি ইহসান করা, বাপ মাকে ভক্তি করা, মহাব্বত করা, সেই বাপ মাকে অবহেলা করো না। শেষ কথায় কবির ইচ্ছে দেখেন, তোমার মতো এত আদর, তোমার মতো এত আদর কেউ তো করে না। সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা। সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা। তোমার মতো এত আদর, তোমার মতো এত আদর কেউ তো করে না। সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা। সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা। চলে যদি যাও কখনো রেখে যেও না। চলে যদি যাও কখনো রেখে যেও না। মন বলে মা তোমায় ছাড়া আমি বাঁচব না। মন বলে মা তোমায় ছাড়া আমি বাঁচব না। ও মা, ও মা, ও মা, ও মা, ও মা। আধার রাতে চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো। তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। আধার রাতে চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো। তোমায় যখন দেখে মন হয়ে যায় ভালো। মাশাআল্লাহ, শুনলেন একটি মায়ের কালাম।